যখন তুমি চিন্তিত ও উদ্বিগ্ন থাকবে, তখন ধৈর্য ধরবে। ধৈর্যের চাবি সুখের দরজা খুলে দেয়। আমাদের মধ্যে এক অদৃশ্য শক্তি লুকিয়ে আছে। এটা যখন দুটো বিপরীতমুখী বাসনার উপলব্ধি প্রকাশ করে, তখন তা শক্তিশালী হতে থাকে। সুখ করো না, তুমি যাই হারাও না কেন, তা অন্য কোনো রূপে ফিরে আসবে। প্রত্যেক ব্যক্তিকে একটা নির্দিষ্ট কাজ করার জন্য তৈরি করা হয়েছে, এবং সেই কাজটি তার হৃদয়ে গ্রন্থিত আছে, এবং প্রতিটি মানুষ ভেতর থেকে ঠিক সেই কাজটি করার জন্যই তাড়না অনুভব করে। কেউ যখন কম্বলকে পেটাতে থাকে, তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয়, দুলোর বিরুদ্ধে। আমাদের চারদিকে সৌন্দর্য ছড়িয়ে রয়েছে, সাধারণত একে বুঝতে একটি বাগানে হাঁটার প্রয়োজন অনুভব করি আমরা। যখন নিজের মূল্য নির্ধারণের দিনটি আসবে, তখন আপনার পরিচয় ফুটিয়ে তোলাটাই বিজ্ঞানের নির্যাস। সুখ প্রকাশ হতে পারে সমবেদনার বাগান। যদি সব কিছুতে নিজের হৃদয়টাকে উদার রাখতে পারেন, বেদনা আপনার শ্রেষ্ঠ বন্ধু হতে পারে। যত বেশি নীরব হবে, তত বেশি শুনতে পাবে। কণ্ঠকে নয়, শব্দকে ধরে তুলো। মনে রেখো, ঝড় নয়, বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে। জন্ম হয়েছে তোমার পাখা নিয়ে, উড়ার ক্ষমতা তোমার আছে, তারপরেও খোঁড়া হয়ে আসো কেন? ভোরের মৃদু হাওয়া তোমার পরশ বুলিয়ে কিছু বলে যায়। শোনার চেষ্টা করো সে কি বলতে চায় তোমাকে। দেখো, আবার ঘুমিয়ে পড়ো না। যদি আলো থাকে তোমার হৃদয়ে, তাহলে উম, ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে। তুমি এখনো জানো না, হ্যাঁ, এটা আলোই তোমার আলোই এই জগৎকে আলোকিত করে। মোমবাতি হওয়া সহজ কোনো কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়। বৃক্ষের মতো হও, আর মৃত পাতাগুলো ঝরে পড়তে দাও। মানব কায়া অচিন্ত আত্মার যন্ত্রস্বরূপ। মৌনতায় তোমার আত্মার সক্রিয় গোলাপপুঞ্জ উন্মোচিত করো। যে মুহূর্তে তুমি আমার উপর পতিত সকল বাধা বিপত্তিকে স্বীকার করে নিবে, তখন থেকেই গুপ্তদ্বার তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে। কৃতজ্ঞতাকে আল খাল্লা রূপে পরিধান করো, আর সেটাই তোমার জীবনকে কানায় কানায় পরিপূর্ণ করে তুলবে। এমন একটি আওয়াজ আছে যা শব্দহীন, শুনে দেখো। নতুন পথে যাত্রার প্রারম্ভে এমন কারো উপদেশ গ্রহণ করো না যে কোনোদিন ঘরের বাইরে পদার্পণ করেনি। প্রত্যেক বৃক্ষপত্র অদৃশ্য জগতের বার্তা বহন করে। চেয়ে দেখো, প্রত্যেক জোড়া পাতায় কল্যাণ রয়েছে। বেতায় উপশম বেতার মধ্যেই নিহিত রয়েছে। তোমাকে ঘিরে থাকা কালো মেঘ থেকে নিষ্কৃতি লাভ করো। এরপর দেখবে তোমার নিজের আলো পরিপূর্ণ পূর্ণিমার চাঁদের মতোই উজ্জ্বল। পিছু ফিরে তাকিও না, আগামীকে ভয় পেও না। যদি তুমি অতীত কিংবা ভবিষ্যতে বাস করো, তবে তুমি এই মুহূর্ত যাপনে ব্যর্থ হবে। হে আত্মা, কখনো আশাহত হয় না, কেননা অলৌকিকতা দৃশ্যে বসবাস করে। তোমার কারো দ্বারে দ্বারে ঘুরে বেড়ানোর কোনো দরকার নাই। নিজের ভিতরে ভ্রমণ করো, মনের মণিমুক্তার কুটায় প্রবেশ করো, এবং নিজের আত্মার স্বর্গীয় আলোতে স্নান করো। তোমার জীবনে যেই আসুক না কেন, তার জন্য কৃতজ্ঞ হও, কারণ অন্তরালে থেকে খোদা প্রত্যেককেই তোমার জন্য পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন। তুমি কি এখনো এ ব্যাপারে অবগত নও? এ তো তোমারই আলো, যা দ্বারা সমগ্র ব্রহ্মাণ্ড প্রজ্বলিত হয়। গতকাল আমি চতুর ছিলাম, তাই আমি পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলে ফেলতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে পাশে থাকবেন।